কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। জোরে বলেন একবার ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, আর মানে হলো যে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায়। ঠিক না ব্যাঠিক বলেন? এরকম আছে না? আবার দাদা বেঁচে আছে, নাতি সন্তান, নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্যই কবি বলেছেন সন্ধ্যার আগেই যে দিন ডুববে রে বেলা। তো মানুষের জীবনে এরকম হয় কি হয় না? শুনে বলেন, হয় কি হয় না? তো এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। বক্তা ভাই এসে গেছে, যাই হোক, আমাদের চিন্তা ফিকির রাখতে হবে। একমাত্র কারণটা হলো যে আমাদের মৃত্যুটা অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কোথায়? একেবারে নিকটে, মানুষের নিকটে একেবারে। মানে কোরআনে এসেছে যে মানুষের এতটাই নিকটে মৃত্যু, এতটা নিকট। কতটা নিকট? মানুষের যে পিছনে যে এই রগটা আছে, সাহা রগটা আছে, এই রগের কাছে একেবারে। তাহলে কতটা নিকটে? নিকটে আমার শরীরের একটা অংশই তো, নাকি? আমার শরীরের অংশ। তাহলে এতটা নিকটে যদি হয়, তাহলে এই যে সেকেন্ডের বয়স নিয়ে মানুষ বাহাদুরি করে, আমি মেম্বার, আমি অমুক তমুক চেয়ারম্যান, আমার মতো প্রধান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো সুন্দরী মহিলা আর মানে দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো পাওয়ারফুল লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই, অর্থশালী প্রভাবশালী মানুষ দুনিয়ার জমিনে আমাদের কেউ নাই। এই যে এক সেকেন্ডের বয়স নিয়ে দুনিয়ার জমিনে বাহাদুরি করি, এই বাহাদুরি গুনার কি আরজাইলের আল্লাহ পাকের কি টাইম আছে? জোরে বলেন, আছে? এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই কি মরণশীল।